আমার নিজের ইউনিয়নে আমার খাইয়ে আমার ব্যানার আগুন লাগাই দিছে। আমি তো দেবিদ্বারে এটা ব্যানার লাগানোর আমার কি একটু অধিকার নাই? তারা নির্বাচনের জন্য নির্ভর করতে চাঁদাবাজদের কাছে, এইসব অবৈধ ব্যবসায়ীদের কাছে আমরা দায়বদ্ধ না। মজলুম আর আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক। একদম দিন দুপুরে যারা ব্যানারটারে কুবাইছে এর মাঝখানে একজন মাদকের মামলায় এখন জেলখানায় আছে। আর্মি কদিন আগে দৈরা হচ্ছে মাদক সহ ধরছে, ধরে ওখানে জেলখানায় নিছে। আর কিছু যারা ব্যানারটাকে কোবাইছিল, ভাগ্যের কি নির্মম পরিহাস, আল্লাহর কি বিচার দুনিয়ার মধ্যে, তারা এখন নির্বাচনী ক্যাম্পেইনে অংশগ্রহণই করতে পারে নাই। আমি কিচ্ছু বলি নাই, আমি এটা মিছিলও করি নাই, আমি কোনো এটা কিচ্ছু বলি না। আমি শহীদ ভাইয়ের একটা ফোন দিয়েছিলাম যে ভাই, আমি তো দেবিদ্বারে এটা ব্যানার লাগানোর আমার কি একটু অধিকার নাই? আমি এটা ব্যানার লাগাইছি, ব্যানারটা কোবায় ফানা ফানা করে লাইছি। আমি বিএনপির বড় নেতার কাছে ফোন দিয়েছিলাম, আমি যে ভাই আমার একটা ব্যানার লাগাইতে, চুপ থাকো, আল্লাহ দেখতেছে। আমি চুপ ছিলাম, আল্লাহ বিচার করছে। ঠিক একইভাবে গতকাল রসুলপুর ইউনিয়নে, আমার নিজের ইউনিয়নে আমার খাইয়ে আমার ব্যানার আগুন লাগাই দিছে। বুঝছেন, কেরোসিন ঢেলা আগুন লাগাই দিছে। ব্যানার পুরা কি আমাদের মানুষের সাথে যে আমাদের গণজোয়ার এটা থামাইতে পারবে? মানুষ ব্যানার দিয়ে কি, ব্যানার দিয়া পোড়ায়া পোস্টার ছিঁড়া আমাদের কর্মীদেরকে ভয় দেখায়া আমাদেরকে থামাই দিতে পারবে? আপনারা যারা ব্যানার পুড়তেছেন, আপনারা যারা আমাদের কর্মীদেরকে মারতেছেন, বলকামটা 8 নম্বর ওয়ার্ডের আমাদের এক কর্মীরে গতকাল রাতের বেলা হচ্ছে আক্রমণ করছে। আপনারা দুনিয়াতে অনিষ্ট করবেন, আপনারা জমিনের উপরে বিশৃঙ্খলা করবেন, আপনাদের বিচার আল্লাহ করবে। আপনারা আমাদেরকে মজলুম বানাচ্ছেন, মজলুম আর আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক। মজলুম যখন করে দুঃখ প্রকাশ করে, ওইটাই আল্লাহর দরবারে পৌঁছাই যায়। আপনাদের অভ্যাসবশত যেই ধরনের জালিমিপনা করছেন, এগুলোর বিচার আল্লাহ আপনাদের জমিনে করবে এবং জনগণ জমিনে করবে ইনশাআল্লাহ। যাই হোক, আপনি নাস্তা টাস্তা করছেন সকালবেলা? মনে তো হয় না নাস্তা না করে চলে আসছেন নাকি? আচ্ছা, দেখেন আল্লাহ মানুষকে কেমনে মিলাই দেয়। আমি যখন আসছিলাম কয়টা মানুষ পাইছিলাম বলেন? একদিন আমার অফিসের জন্য 6টা প্লেট কিনতাম গেছি একটা দোকানে, আমার অফিসের জন্য ঢাকায়। তো 6টা প্লেট কিনতাম, যার দোকানে গেছি খাবার হয়েছে দেবিদ্বারের শাহিন পুকুরের। কইতাছে আমি তো জানি, শাহিন পুকুরের 6টা প্লেট কিনলাম। যে উনি আবার অনেক দামি দামি প্লেট দেখাইতেছে। আমি আরে খাইতে পারলেই তো হয়েছে, একটা প্লেটের দাম 500 টাকা 600 টাকা, খাইতে পারলে হয়েছে এরকম প্লেট দেখান। পরে 6টা প্লেট চলে এরকম দিল, বললো যে ভাই আমার বাড়ি তো মোহনপুর, আপনার ইউনিয়ন আপনার এলাকায়। আমি বলছি ওকে ফাইন। বলছে আমি আপনার জন্য কাজ করতে চাই। আমি কি কোথাও গিয়ে লুক খুঁজে বের করছি? না, আল্লাহ আমার জন্য মিলাই দিছে। প্লেট কিনতে গেছি, প্লেট কিনতে গিয়ে কর্মী পেয়ে গেছি এবং উনি প্রোগ্রাম অ্যারেঞ্জ করে ফেলছে আলহামদুলিল্লাহ। উনি সহ অন্য যারা যারা আছে প্রোগ্রাম অ্যারেঞ্জ হয়েছে না বলেন? যার দুনিয়াতে সহায়তা নাই, আল্লাহ তার জন্য সহায়তা পাঠায় না? এই যে সকালবেলা নাস্তা পানি কিছুই, আমি কি কেউ টাকা পয়সা দিছি এখানে? আপনারা আসছেন না? আপনারা আপনাদের হারানো অধিকার যদি আবার পুনরুদ্ধার করতে চান, তাহলে এই 12 তারিখ আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আপনারা করবেন তো ইনশাল্লাহ? করবেন তো ইনশাল্লাহ? আপনারা 12 তারিখ মা বোন আপনারা এখানে যারা আছেন প্রত্যেকেই 12 তারিখ সকালবেলা, এখন ঘড়িতে বাজে কয়টা? 8:30 না? 12 তারিখ এমন বেলা 1 ঘন্টা ভোট শেষ। ভোট শুরু হবে 7:30 থেকে। কয়টা থেকে? 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হবে। আপনারা ভোট দিয়ে এসে নাস্তা করবেন, পারবেন না? পারবেন কিনা? ভোট কি একা দিতে যাবেন নাকি আত্মীয় স্বজন সবাইকে সাথে নিয়ে যাবেন? সবাইকে সাথে নিয়ে উৎসব মুখর পরিবেশে ভোট দিতে যাইবেন, পারবেন না? ভোট আপনারা, আমার ভোটটা আপনারা করে দিতে হবে।
আপনারা প্রত্যেকজন অন্তত 10 জনের দায়িত্ব নিতে হবে। কয়জন? এখানে আলেম ওলামা আছে, ইমাম সাহেবরা আছে, ব্যবসায়ীরা আছে, চাকরিজীবীরা আছে, ছাত্র আছে, গৃহিণী আছে, কর্মজীবী আছে, শ্রমজীবী আছে। সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে। কালকে এক জায়গায় কথা বলতেছিলাম যে আগের নেতারা কেন কাজ করতে পারে নাই। তারা নির্বাচনের জন্য নির্ভর করত ব্যবসায়ীদের কাছে, তারা নির্বাচনের জন্য নির্ভর করত চাঁদাবাজদের কাছে, টেন্ডারবাজদের কাছে, মাদক সম্রাটদের কাছে। আর এবার আমরা নির্বাচন করতেছি 11 দলীয় ঐক্যজোট, জনগণের উপরে নির্ভর করে। তার মানে আমাদের দায়বদ্ধতা কার কাছে? জনগণের আদালতে আমাদের দাঁড়াইতে হবে। আমাদের কি চাঁদাবাজদের খুশি করার কোনো দরকার আছে? টেন্ডারবাজদের খুশি করার দরকার আছে? আগামী বছর গরু বাজার কারে দিব নির্বাচনে তার থেকে টাকা খায় রাখছি আমরা। সুতরাং এইসব অবৈধ ব্যবসায়ীদের কাছে আমরা দায়বদ্ধ না, মাদক সম্রাটদের কাছে আমরা দায়বদ্ধ না। 12 তারিখ ইনশাল্লাহ দেবিদ্বার মাদক সম্রাটদের শেষ দিন। 12 তারিখ সূর্য ডুবার সাথে সাথে মাদক সম্রাটরা, মাদকের সাথে যারা জড়িত, তাদের শেষ দিনে সূর্য ডুবার সাথে সাথে হয়ে যাবে। দেবিদ্বার হাসনাত আব্দুল্লাহ এবং মাদক একসাথে থাকতে পারে না। সাইফুল ইসলাম শহীদ এবং মাদক একসাথে থাকতে পারে না। দেবিদ্বারে 12 তারিখ সূর্য ডুবার সাথে সাথে মাদক সম্রাটদের চূড়ান্ত পরিণত হয়ে যাবে ইনশাল্লাহ। হবে কিনা? হবে না? যারা টেন্ডারবাজ আছে এবং চাঁদাবাজ আছে তারা পাগল হয়ে গেছে, কারণ তারা দেখতেছে তাদের তো আর খাওয়া বন্ধ হয়ে যেতেছে, ব্যবসা বন্ধ হয়ে যাবে না? আপনাদের যাদের কর্ম করে খাওয়ার অভ্যাস নাই, এভাবে ধান্দাপাতি করে খাইছেন আপনারা, মেল মিটিং এ গিয়ে ধান্দাপাতি করে খাই একটা অভ্যাস হয়ে গেছে না? আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব। আমরা এখানে কেউ বিদেশে যেতে চাইলে নাইম ব্যবস্থা করে দিবে, গরু খাসি ছাগল কিনে দিবে ভাই, আমাদের শহীদের দোকান দিয়ে দিবে। আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন, তাও এই ধান্দামি করে খাওয়া আপনাদের বন্ধ হয়ে যাবে। আমাদের কাছে আসেন, বলেন যে ভাই সারা জীবন তো কিছু করে শিখি নাই, ধান্দামিটাই পারছি শুধু, আমাদেরকে বলেন, আমরা ব্যবস্থা করে দেব। আপনারাও আমাদের ভাই, আপনারাও আমাদের বন্ধু, আপনারাও আমাদের, কিন্তু আপনি খারাপ মানুষ, আপনি ধান্দাবাজ, আপনি চান্দাবাজ, পার্থক্য এটাই, ঠিক না? আজকে মোহনপুরে এখানে আপনারা যারা আছেন, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে আমি যেই সিদ্ধান্তগুলো নেব, এই সিদ্ধান্তগুলো কখনো কখনো আপনার পরিবারের বিরুদ্ধে যাইতে পারে। এখানে অনেকে আছে চাঁদাবাজ, ধান্দাবাজ, টেন্ডারবাজ, তারা কি আমাদের সমাজের বাহিরের? হয় সে আপনার ভাই, না হয় বাপ, না হয় আপনার চাচাতো ভাই, না হয় আপনার খালাতো ভাই, ঠিক কিনা? আপনারা স্পষ্টভাবে কোন সিদ্ধান্ত যদি আপনাদের পরিবারের বিরুদ্ধে যায়, আপনার বাবার বিরুদ্ধে যদি যায়, দয়া করে তদবির নিয়ে আসবেন না। আসবেন? আমি আপনারা কথা দিতেছি, কোন সিদ্ধান্ত যদি আমার বাপের বিরুদ্ধেও যায় এবং সেটা যদি ন্যায় হয়ে থাকে, সেটা নিতে আমি 2 বার ভাববো না। এবং আমি বিশ্বাস করি আপনারা আমাকে সেক্ষেত্রে সহায়তা করবেন। আমরা 12 তারিখের পর থেকে ইনশাল্লাহ আমাদের রাস্তাঘাট, অবকাঠামোগত যে বিষয়গুলো আছে, আমাদের দেবিদ্বারের সবচেয়ে ভোগান্তির জায়গা হচ্ছে রাস্তাঘাট, সবচেয়ে ভোগান্তির জায়গা আমাদের এই রাস্তাঘাট, শিক্ষাক্ষেত্র এবং স্বাস্থ্যক্ষেত্র, এই 3টা গুরুত্ব দিয়ে আমরা ইনশাল্লাহ সংস্কার কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে। আমি কিন্তু এটা বলি না আমি শুরু করব, আমি বলছি কি অব্যাহত থাকবে, কারণ এটা অলরেডি চলতেছে, এটা আরো কি হবে, অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আমাদের একটা সুন্দর একটা টিম আছে এখন, আমাদের যত হালালে পন্থী, হকপন্থী, আমাদের যত বৈশ্বিক স্বার্থ ঊর্ধ্বের মানুষগুলা, এখন আমরা একসাথে আছি না? এখানে কেউ চান্দাবাজি করে সংসার চালায় না, কেউ রাস্তার টাকা দিয়ে সংসার চালায় না, গরুর বাজারের ইজারা নিয়ে সংসার চালায় না,
বাজারে অবৈধ দোকান বসায় সংসার চালায় না। এখানে মানুষগুলো ন্যায় প্রতিষ্ঠা করার জন্য একসাথে হয়েছে। আল্লাহ তাদেরকে একসাথে করে দিছে, বুঝছে না? সেজন্য আমরা ইনশাল্লাহ দেবিদ্যাটাকে পাল্টাই দিব। আপনারা দেখবেন ইনশাল্লাহ। আমরা আমরা আপনাদের দরজায় আসা লাগবে না। আগামী নির্বাচনে আপনারা আমাকে খুঁজে বের করবেন। আল্লাহ যদি রিজিকে রাখে আপনারা আমাকে খুঁজে বের করবেন ভোট দেওয়ার জন্য। আমার আপনার কাছে ইনশাল্লাহ আসা লাগবে না। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বলতে পারি ইনশাআল্লাহ আজিজ। আপনারা সবাই প্রত্যেক দিন, আমি যদি 5 বছর আপনাদের দায়িত্ব নেই, আপনারা আমার একটু দায়িত্ব নেওয়া লাগবে না? নেওয়া লাগবে কিনা গো? লাগবে নি? আপনারা আমার দায়িত্বটা তাহলে কিভাবে নেবেন? আপনারা আজকে থেকে, আজকে 2 তারিখ না, আজকে 3 তারিখ, ভোটের আছে আর 8 দিন। কয়দিন? 8 দিন। এই 8 দিন প্রত্যেক দিন প্রত্যেকজন অন্তত 10টা মানুষের কাছে যান। কয়টা? কয়টা? আমরা 10টা মানুষের কাছে যাইতে পারবো না? পারবো না? আমরা সকালে হাঁটতে পারবো না? দুপুরের নামাজের পরে আমরা বিভিন্ন মানুষের বাড়িতে যাই না? আমাদের আত্মীয় স্বজনের কাছে কথা হয় না? আমরা যদি সবাই 10টা করে মানুষের দায়িত্ব নেই, তাইলেই তো আলহামদুলিল্লাহ এখানে অন্তত 10,000 মানুষের দায়িত্ব হয়ে যায়। হয়ে যায় কিনা? হয়ে যায় কিনা? আমরা কি 10টা মানুষের দায়িত্ব নিতে পারবো না? পারবো কিনা? কারা কারা নিতে পারবেন? হাত তুলে উঠে দেখেন। সারা দেবিদ্বারের প্রত্যেকটা মানুষ অন্তত 10টা করে দায়িত্ব নেবেন। কয়টা করে? 10টা করে। আরেকটা ভোট আপনাদেরকে দিতে হবে, গণভোট। গণভোটে 2টা অপশন থাকবে, একটা হচ্ছে হা ভোট, একটা হচ্ছে না ভোট। আপনারা সবাই হা ভোটে আপনারা সবাই ভোট দেবেন। পারবেন না আপনারা? পারবেন কিনা আপনারা? এই মোহনপুরে কোনো মার্কা আছে? মোহনপুরে কোনো মার্কা আছে? মাতাচিদের কোনো মার্কা আছে? শিশুদের কোনো মার্কা আছে? তরুণ যুবদের কোনো মার্কা আছে? সেই মার্কা হাতের তালে